যিনি এখন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় তো বলতেই হবে, এটা তো রাষ্ট্রীয় পোস্ট, কিন্তু উনি একটা পরিষ্কার দ্বিচারিতা করলেন এবং সেটা দেশের মানুষের সামনে। আপনার আমার এক্সপেকটেশন কিভাবে কমিয়ে আনা হয় আমি শুধু সেই ব্যাখ্যাটা করছি, যে উনি বললেন পার্লামেন্টে একটা স্বাধীন সংসদে, স্বাধীন সার্বভৌম দেশের একটা স্বাধীন সংসদে দাঁড়িয়ে উনি বলতে পারলেন যে শুধুমাত্র নির্বাচন আমাদেরকে দেবে না, এই কারণে আমরা এটাতে রাজি হয়েছি। এরকম মানে ধৃষ্টতা কিভাবে সম্ভব একটি স্বাধীন দেশের পার্লামেন্টে দাঁড়িয়ে? যদি একটি দলের নির্বাচন প্রয়োজন হয়, নির্বাচন অবশ্যই দেশের প্রয়োজন, কিন্তু তার জন্য দেশের যে একটি সার্বভৌমত্বের অংশ কি শুধু আমাদের সীমান্ত? সার্বভৌমত্বের অংশ তো আমাদের সনদ, জুলাই সনদ। সেটাকে ভুলণ্ডিত করা, যেমনটা 90-এর গণঅভ্যুত্থানে যে প্রাপ্ত যে ত্রিদলীয় রূপরেখা, সেটাকে যখন ভুলণ্ডিত করা হয়েছে, সেটাকে আমাদের দেশের সার্বভৌমত্বকে লঙ্ঘন করে নাই? মুখে বলবেন সার্বভৌমত্বের কথা, কিন্তু আমার সামাজিক চুক্তি, আমার রাজনৈতিক চুক্তি, আমার রাষ্ট্রনৈতিক চুক্তিকে আপনি বরখেলাপ করবেন আপনার সুবিধার জন্য, আপনার পাওয়ারে আসার জন্য, সেটা তো আমি হতে দেব না, সেটা তো আমরা মানতে পারি না। এবং এভাবে করে আমাদের যে আকাঙ্ক্ষা সেটাকে কমিয়ে আনা হচ্ছে। এখন আমরা আলাপ করছি, দেখেন যে সংবিধান সংস্কার পরিষদের শপথ পর্যন্ত নেওয়া হলো না, এবং সংবিধান সংস্কারের আলাপটা পার্লামেন্টে আমরা দেখতে পাচ্ছি না, এবং সরকারি দল বিরোধী দল উভয়ই এখানে চরম মাত্রায় গণবিরোধী অবস্থান নিয়েছে। এবং এরপরেও সংবিধান সংস্কার পরিষদের আলাপটা এখন চলে গেছে সংবিধান সংশোধন কমিটিতে। এই সংবিধান সংশোধন কমিটি দেশের মানুষের সামনে কি লাইভ টেলিকাস্ট হবে? এই কমিটির আলাপ হবে না। তার মানে আরো একটি, যেখানে বিরোধী দলের কোনো সদস্য উপস্থিত থাকবেন না। আরো একবার এমন একটি সংকটে বাংলাদেশকে নিমজ্জিত করা হয়েছে যে সংকটটা একেবারেই অপ্রয়োজনীয়।